আরে ভাই থামেন, আগে মিষ্টিমুখ করেন। খুশির খবর, বাংলাদেশ 2026 বিশ্বকাপে খেলুক আর না খেলুক, 2028 বিশ্বকাপে কিন্তু আমরা অলরেডি পা দিয়ে ফেলেছি। যে ঠিকই শুনছেন, কোনো ঘাম না ঝরিয়ে, কোনো হার্ট অ্যাটাক না দিয়ে সরাসরি বিশ্বকাপ। ভাবছেন এটা কিভাবে সম্ভব? আইসিসি কি আমাদের ওপর দয়া করলো, নাকি এটা কোনো অলৌকিক ঘটনা? আজকে আমরা এই ম্যাজিক রহস্য ফাঁস করব। ঘটনাটা আসলে অঙ্কের, ভাগ্যের না। 2028 টি20 বিশ্বকাপ আয়োজন করছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। নিয়ম অনুযায়ী স্বাগতিকরা তো সরাসরি খেলবেই। এরপর চলতি 2026 বিশ্বকাপের সুপার এইটে যারা উঠেছে তারাও সরাসরি টিকিট পেয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করে গেছে। এখন প্রশ্ন হলো বাকিরা কিভাবে আসবে? আইসিসি বলছে র্যাঙ্কিং, আর ঠিক এখানেই বাংলাদেশ বাজি মেরে দিয়েছে। র্যাঙ্কিংয়ের মার পেয়েছে আফগানিস্তান, আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশও ঢুকে যাচ্ছে সেই এলিট লিস্টে। মানে মাঠে বল গড়ানোর আগেই আমাদের টিকিট কনফার্ম। এটাকে বলে বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মদিনী। না না, এটা আসলে বিনা যুদ্ধে সরাসরি বিশ্বকাপ। এই খবর শোনার পর আমাদের টাইগার ফ্যানদের অবস্থা এখন কেমন জানেন? একদল বলছে যাক বাবা, বাছাই পর্বে টেনশন থেকে বাঁচা গেল। আরেক দল বলছে ভাই সরাসরি খেললে তো সেই গ্রুপ পর্বেই হারবো আমরা, তার চেয়ে বাছাই পর্ব খেলে অন্তত কয়েকটা জয় তো দেখতাম। আসলে বাংলাদেশ দলের সাথে আমাদের সম্পর্কটা ঠিক ওই টক ঝাল মিষ্টির মতো। হারলেও গালি দিই, আবার পরদিন টিভির সামনে বসে প্রার্থনা করি আল্লাহ আজ যেন লিটন একটা 50 মারে। তবে এবার 2028 নিয়ে আমাদের আর টেনশন নেই। আমরা হচ্ছে সেই স্টুডেন্ট যে সারা বছর না পড়লেও লবিং করে প্রমোশন পেয়ে যায়। তবে মজা একপাশে রাখলে র্যাঙ্কিংয়ের এই সুবিধাটা কিন্তু আমাদের দীর্ঘদিনের কনসিস্টেন্সির ফল। আফগানিস্তান আর আয়ারল্যান্ডের সাথে আমরাও যে এই কোটায় টিকে আছি, এটা আমাদের জন্য যেমন স্বস্তির তেমনি সম্মানেরও। তবে ভাই সরাসরি সুযোগটা পেলাম, এখন অস্ট্রেলিয়ার বাউন্স উইকেটে গিয়ে আবার আয়া গায়া সিন ক্রিয়েট করবেন না যেন। সরাসরি যাওয়ার মানটা যেন মাঠের পারফরমেন্সেও থাকে। 2028 বিশ্বকাপে বাংলাদেশের বিনা কষ্টে এন্ট্রি নিয়ে আপনারা কি ভাবছেন? এটা কি আমাদের জন্য ভালো হলো, নাকি কোয়ালিফায়ার খেলে আত্মবিশ্বাস বাড়ানোর দরকার ছিল?